বন্ধুত্বের গভীরতা কখনো সম্পর্কের উপর নির্ভর করে না। জীবনে কোনো সমস্যা না আসুক এরকম প্রার্থনা কখনোই কাম্য নয়। জীবনের উপর সমস্যা আসলে আমরা যেন তার সমাধান করতে পারি, এই প্রার্থনাই কাম্য। চুপ করে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে কেউ সমুদ্র পাড়ি দিতে পারবে না। প্রজাপতি মাস না গুনে ক্ষণ গণনা করে, আর তাই তার কাছে পর্যাপ্ত সময় থাকে। খুশি হওয়া অনেক সরল, কিন্তু সরল হওয়া অনেক কঠিন। মহান ব্যক্তি তখনই হওয়া সম্ভব যখন নম্রতা দ্বারা নিজেকে শুদ্ধ করা যাবে। যে ভালো কাজে সবসময় ব্যস্ত থাকে তাকে কখনো ভালো হওয়ার প্রয়োজন পড়ে না। অবসর সময়ে পুস্তক পড়ো, যখন অবসর মেলে না তখন মনের কথা পড়ো। পাপড়ি ছিঁড়ে কখনোই ফুলের সৌন্দর্য একত্রিত করা সম্ভব নয়। যেসব কিছু আমাদের, সেই সব কোনো না কোনো রূপে আমাদের কাছে এসে পৌঁছাবে, যদি আমাদের মধ্যে সেইগুলোকে গ্রহণ করার ক্ষমতা থাকে। তথ্য অনেক, কিন্তু সত্য এক। যদি কোনো ভুলের জন্য সব দরজা বন্ধ করে দেওয়া হয় তাহলে সত্য বাহিরেই থেকে যাবে। যে ব্যক্তির অনেক ধন সম্পত্তির অধিকারী, তার ভয়ের কারণ বেশি। ভালোবাসা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ রাখে না, ভালোবাসা স্বাধীন হতে শিখায়। জীবন থেকে সূর্যের আলো চলে গেছে ভেবে যদি আপনি কাঁদতে থাকেন, তবে আপনার চোখের জল রাতের তারার আলোগুলোকেও দেখতে বাধা দেবে। সৌন্দর্য নরকেও থাকে, কিন্তু সেখানকার বসবাসকারী মানুষজন এটি শনাক্ত করতে পারে না। এটাই তার সবচেয়ে বড় শাস্তি। মহান জ্ঞান হলো সমুদ্রের জলের মতো গভীর, অন্ধকার, রহস্যময় ও দুর্ভেদ্য। প্রেম কেবল অনুভূতি নয়, বাস্তবতা। এটি একটি পরম সত্য যা সৃষ্টির সময় থেকেই হৃদয়ে বাস করে। মানুষের মন ছুরি ও ব্লেডের মতো, যদি এটির সঠিক ব্যবহার না করা যায় তবে নিজেকেই ক্ষতির সম্মুখীন হতে হবে। চাঁদ আকাশ জুড়ে তার আলোর শোভা ছড়িয়ে দিলেও তার কলঙ্ক নিজের কাছেই লুকিয়ে রাখে। প্রেম থেকেই পরমাত্মার খোঁজ মেলে। ভালোবাসাই হলো সকল ধর্মের ভিত্তি। যেজন ভালোবাসতে জানে তার শাস্তি দেওয়ার অধিকার আছে। পাখি বলে যদি আমি বৃষ্টি হতাম, আর বৃষ্টি বলে যদি আমি পাখি হতাম। প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবার পর যা অবশিষ্ট থেকে যায় সেটাই হলো সুন্দরতা, যা আমরা প্রাপ্তিরূপে পাই। যারা সব কিছু চুপচাপ করে সহ্য করে যায় তারা ভিতর থেকে গভীরভাবে আহত। মানুষকে বিব্রত করা আমার স্বভাবের মধ্যে নেই, তারপরেও এই ধরনের কাজ আমি প্রায়ই করি। অপরিচিত মানুষ যারা প্রথমবার আমার সঙ্গে দেখা করতে এসেছে তাদের সঙ্গেই বেশি করি। মানুষের মন বড় বিচিত্র জিনিস। একবার কোনো কিছুতে মন বসে গেলে আর ফেরানো যায় না। MA পাস বেকার শুনতে খারাপ লাগে, BA পাস শুনতে খুব একটা খারাপ লাগে না। শিশুরা অদ্ভুত ভাষাটা সহজেই গ্রহণ করে। বেশিরভাগ মানুষ শুধু ঠোঁট দিয়ে হাসে, কেউ কেউ ঠোঁটের সঙ্গে চোখ ব্যবহার করে। এদের হাসি দেখতেই খুবই ভালো লাগে। সুন্দর কেউ খায় না, চাঁদের আলো খুব সুন্দর তাই বলে চাঁদের আলো কেউ খায়। রূপবতী মেয়েদের আশেপাশে যেসব ছেলেরা থাকে তারা তাদের অজান্তেই অনেক অদ্ভুত আচরণ করে। তীব্র ভয় অনেকটা যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎই চলে যায়। এক এক দিন এক একজনের ভাগ্য খুব ভালো থাকে। মাঝে মাঝে রাতে ঘুম না হওয়া সুস্থ মানুষের লক্ষণ। শুধুমাত্র পশুদেরই রাতে ঘুমাতে অসুবিধা হয় না, মানুষের হয়। গভীর ঘুমের স্বপ্নগুলো অন্যরকম হয়। স্বপ্ন আর স্বপ্ন থাকে না, বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা ঘুমের স্বপ্নগুলো হয় হালকা, অস্পষ্ট, কিছু লজিকবিহীন এলোমেলো ছবি। গাঢ় ঘুমের স্বপ্ন স্পষ্ট, যুক্তি নির্ভর। মনে কষ্ট পেলে কাঁদবে, কষ্ট চাপা দেওয়ার জন্য হাসির ভান করার প্রয়োজন নেই। ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, মনের কথা বুঝবার ক্ষমতা দেননি। কাউকে গভীরভাবে ভালোবাসলে ভয় তৈরি হয়। মনে হয় ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমার কি হবে। অবচেতন মনে ধীরে ধীরে ভয় জমা হয়ে থাকে। বাংলায় এমন ভাষা স্লো বলা যায় না, দ্রুত বলতে হয়। আমাদের দেশের লোকজন কাজ করে ধীমাতালে, কিন্তু কথা বলে দ্রুত। প্রকাণ্ড রুই মাছ গভীর পানিতে বাস করে, চলেন ধীর স্থিরে। পুঁটি মাছ অল্প পানিতেও ফরফর করে। যাদের কাছে কোনো বড় এডুকেশন ডিগ্রি নেই তাদের জন্য একটি উপকারী দিক হলো তারা চাইলেই জীবনে কোনো কিছু ভালো কাজ করতে পারবে। ডক্টর কিংবা ইঞ্জিনিয়ারের পিছনে দৌড়াতে হয় না। পাঠক্রমের শিক্ষার সাথে সাথে সামাজিক শিক্ষাটাকেও রপ্ত করা অত্যন্ত জরুরি। কারণ যদি সামাজিক শিক্ষা না থাকে, নিজেকে বইয়ের লাইব্রেরি তৈরি করে উচ্চ শিক্ষিত বলে গর্ব করা মানেই সমগ্র শিক্ষিত জাতির অপমান করা। শিক্ষার মহান লক্ষ্য হলো কেবল জ্ঞান অর্জন নয়, এটিকে বাস্তবায়ন করা। জীবন থেকে সব কিছু হারিয়ে যায়, শিক্ষা কোনোদিন হারায় না। জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষা নতুন কিছু শিখিয়ে দিতে ও নতুন কিছু পেতে, প্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। শিক্ষা এমন একটি বস্তু যার সাহায্যে আপনি বিশ্বকে পরিবর্তন করতে পারবেন। শিক্ষার কাজ হলো নির্বলতার সাথে গভীরভাবে চিন্তা শক্তির বিকাশ ঘটাবে এবং সদচরিত্র ও নিষ্ঠাবান মানুষ তৈরি করা। শিক্ষা জীবনে চলার ক্ষেত্রে বেঁচে থাকার জন্য প্রস্তুতি নয়, শিক্ষা হলো জীবন।
শিক্ষার লক্ষ্য একটি শূন্য মনকে একটি মুক্ত মনে রূপান্তর করে।